পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত সাথী ফসল পঞ্চমুখী কচু। এই ফসল চাষ করে লাভের মুখ দেখেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃষকেরা। পাহাড়ি উঁচু জমিতে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে পঞ্চমুখী কচু। আনারস, কলা, মাল্টা ও ড্রাগনের সঙ্গে কচুর আবাদ করে কৃষকেরা একসঙ্গে দুই ফসল পাচ্ছেন বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক। পঞ্চমুখী কচু পাহাড়ি উঁচু জায়গাগুলোতে সাধারণত আবাদ হয়ে থাকে। সাথী ফসল হিসাবে আবাদ হয়ে থাকে আনারসের সাথে, কলার সাথে, বিভিন্ন ফল, আম, মাল্টা, ড্রাগন এগুলোর সাথে সাথী ফসল হিসাবে আবাদ হয়ে থাকে। সাথী ফসল হিসাবে আবাদ করে কৃষকরা একই জমি থেকে একসাথে দুটি ফসল পাচ্ছে। এই দুটি ফসল পাওয়াতে কৃষকরা লাভবান হচ্ছে। যেমন ফুলবাড়িয়ার পাহাড়ি এলাকা, রাঙামাটিয়া, সন্তোষপুর, নওগাঁ ইউনিয়ন, এনায়তপুর ইউনিয়ন, কালাদহ ইউনিয়ন এগুলোতে প্রচুর পরিমাণে আবাদ বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এবার ফুলবাড়িয়া উপজেলার বাক্তা, নাওগাঁ, রাঙামাটিয়া, এনায়েতপুর ও কালাদহ ইউনিয়নে প্রায় ১৫০ হেক্টর জমিতে প্রায় ২২৮৭ মেট্রিক টন পঞ্চমুখী কচুর আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার শুধু ৫টি ইউনিয়নে কোটি টাকার পঞ্চমুখী কচু বিক্রির সম্ভাবনা রয়েছে। আমাদের ফুলবাড়িয়া উপজেলায় কন্দাল জাতীয় ফসলের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রায় ২০০ হেক্টরেরও বেশি জমিতে আমাদের কন্দাল ফসল আবাদ হয়ে থাকে। এর মধ্যে পঞ্চমুখী কচুটি সব থেকে বেশি আবাদ হয়ে থাকে, প্রায় ১৫০ হেক্টরের বেশি। এই পঞ্চমুখী কচু আবাদের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা আমাদের ফুলবাড়িয়ার কৃষকরা পেয়ে থাকেন, সেটি হচ্ছে এরা সাথী ফসল হিসেবে একটি চাষ করে থাকে। যেমন তারা আনারসের জমিতে এটা চাষ করে থাকে, বিভিন্ন ফল বাগানে চাষ করে থাকে, পুকুর পাড়ে, যার যেখানে সুযোগ আছে অনাবাদী প্রতি জায়গাগুলোতে তারা এটা যথেষ্ট তারা এই ব্যবহারের আওতায় আনছে এবং বাড়তি সুবিধা পাচ্ছে এই পঞ্চমুখী কচু চাষ করার মাধ্যমে। আমরা হিসাব করে দেখেছি যে আমাদের ফুলবাড়িয়া উপজেলায় ১৫০ হেক্টর জমিতে প্রায় ২৩০০ মেট্রিক টনের মতো আপনাদের এই পঞ্চমুখীর উৎপাদন হয়ে থাকে, যেটার বাজার মূল্য প্রায় কোটি টাকারও বেশি। তবে গত বছরের তুলনায় এবার দাম প্রায় ৩ গুণ কম বলে জানান কৃষক এবং পাইকারি কচু বিক্রেতা। গত বছর কিনছি ২৫০০, ৩০০০, এই বছর ১২-১৩০০। তবে কম খরচে বেশি লাভের কারণে ফুলবাড়িয়ায় পঞ্চমুখী কচু চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। পুষ্টিগুণ ও বাজারের চাহিদা থাকায় কৃষক যেমন লাভবান হচ্ছে, তেমনি দেশের কৃষিখাত পাচ্ছে নতুন সম্ভাবনা। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।